আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.3 উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব আজকের এই পর্বে। আশা করছি সাথেই থাকবে। এখানে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্ন এখানে বোর্ডে লিখে নেওয়া হয়েছে x² + xy + zx + yz। উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে তোমরা প্রথমে খেয়াল রাখবে যে কমন কিছু নেওয়া যায় কিনা। কমন নেওয়া মানে কি আসলে আশা করছি জানো তোমরা। কমন নেওয়া মানে আসলে ভাগ করা। যদি একাধিক পদকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে সেই জিনিসটা আমরা কমন নেই। তো সেই বিষয়টা খেয়াল রাখতে হবে যে কমন নেওয়া যায় কিনা। কমন নেওয়ার অভাবে অনেক সময় হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করাটা অনেক সময় মানে কষ্টসাধ্য হয়ে যায়। তো দেখো, প্রথম দিকের প্রশ্নগুলো আসলে খুবই সহজ। এখানে x² + xy প্রথম যে দুইটা পদ, এখান থেকে আমরা একটা x কমন নিতে পারি। কমন নেওয়া মানে যেমনটা বলেছিলাম যে ভাগ করা। x² কেও x দিয়ে ভাগ করা যায়, xy কেও x দিয়ে ভাগ করা যায়। এখন ভাগ করে যা হয়, x দিয়ে ভাগ করছি, ভাগ করার পরে এই পদগুলো যা হয় অর্থাৎ ভাগফলটা যা হয় সেগুলো এখন ব্র্যাকেটের মধ্যে লিখব। x² কে x দিয়ে ভাগ করলে x হয়, তারপরে প্লাস আছে সেই প্লাসটা দিলাম। xy কে x দিয়ে ভাগ করলে হচ্ছে y হয়। তো এই প্রথম দুইটা পদ থেকে আমরা x কমন নিয়ে x + y পেলাম। পরের দুইটা পদ এখান থেকে z কমন নেওয়া যায়, কারণ প্রত্যেকটা পদের মধ্যেই z আছে। আমরা যদি এখান থেকে z কমন নিয়ে নিই তাহলে এই পদ থেকে থাকবে হচ্ছে x, মাঝখানে প্লাস, এখান থেকে z কমন নেওয়ার ফলে থাকবে y। খেয়াল করো, এখানেও x + y, এখানেও x + y থাকে। তো পদগুলো আসলে প্রথমে সাজানোই ছিল। প্রথম প্রশ্ন এটা খুবই সহজ। তো অনেক সময় হয়তো পদগুলো একটু সাজানো নাও থাকতে পারে, ওলট পালট করে তারপরে এই যে কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে যে অংশ দুটো আছে সেগুলো যেন একই রকম আসে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে, যাতে করে এর পরের লাইনে আবার আমরা এই অংশটুকু কমন নিতে পারি। এখন এটা একটা পদ প্লাস এটা একটা পদ, প্লাসের এখান থেকে এটা আর এটা দুইটা পদের মধ্যে যেহেতু x + y আছে, তাহলে আমরা x + y কমন নিতে পারি, অর্থাৎ উভয় পদকে x + y দিয়ে ভাগ করতে পারি। ভাগ করলে এখানে x থাকবে, অর্থাৎ ভাগফল হবে x, প্লাস এটাকে x + y দিয়ে ভাগ করলে এই z-টা থাকবে, z। তো এটাই হচ্ছে এক নম্বর প্রশ্নের উৎপাদকের বিশ্লেষিত রূপ। উৎপাদকের বিশ্লেষিত রূপ মানে হচ্ছে যে এই রাশিটাকে কয়টা গুণনীয়ক বা কয়টা উৎপাদকের গুণফল হিসেবে প্রকাশ করা যায়। সেটা হচ্ছে এই x + y আর x + z এই দুইটা গুণনীয়কের গুণফল হিসেবে এটাকে প্রকাশ করা যায়। একই রকম এখানে আরো একটা প্রশ্ন আছে 2 নম্বর, একই সাথে আমি প্রশ্নটা তুলে রেখেছি, ছোট ছোট প্রশ্ন সেই জন্য। এখানে আগেরটার থেকে সামান্য একটু ব্যতিক্রম। দেখো যে প্রথম দুইটা পদ থেকে আমরা এখানে কিছু কমন নিতে পারি না। a² + bc কিছু কমন নেওয়া যায় না। পরের দুইটা পদ থেকে যদিও a কমন নেওয়া যায়, a কমন নিলে c + b থাকবে, কিন্তু প্রথম দুইটা পদ থেকে তো কিছু কমন নেওয়া যাচ্ছে না, যার কারণে এখানে যেমন একই জিনিস এসেছিল কমন নিয়ে, এখানে সেরকমটা হচ্ছে না। আমরা করব কি যে একটু সাজিয়ে নিয়ে দেখার চেষ্টা করি যে কমন নিয়ে একই রাশি আসে কিনা। a² এটা প্রথমে রেখে দিলাম। a² সাথে যদি আমরা এই পদটা নিই ca, তাহলে এখান থেকে a কমন নিলে a + c থাকবে। আর এই দুইটা পদ থেকে আমরা b কমন নিতে পারবো, b কমন নিলেও c + a থাকবে। a + c আর c + a আসলে একই। তারপর আরেকটু সাজিয়ে লিখবো a² + ca, এই পদটা আর এই পদটা লিখলাম, প্লাস এই যে এখান থেকে আর এখান থেকে b কমন নিলে c + a থাকবে, কিন্তু আমরা a + c আনতে চাচ্ছি। তো সেই কারণে এই পদটা আগে লিখি ab প্লাস সবশেষে এই bc। এবার কমন নেওয়ার পালা। প্রথম দুইটা পদ থেকে একটা a কমন নেওয়া যায়, a² মানে হচ্ছে দুইটা a এর গুণফল। একটা a কমন নিলে আরো একটা a থাকবে, প্লাস এখান থেকে থাকবে হচ্ছে c, প্লাস ab + bc। এখানে দুইটা পদ থেকে b কমন নিতে পারি, b কমন নিলে এখানে থাকবে a প্লাস c। তো দেখো এই যে একই জিনিস এসেছে, যে একই জিনিসটা আনার জন্য অবশ্য আমরা প্রথমে সাজিয়ে নিয়েছিলাম। তো সেই বিষয়টা মানে আগেই একটু হিসাব করে প্রয়োজনে একটু রাফ করেও দেখে নিতে পারো, একই জিনিস যেন আসে, যাতে করে পরের লাইনে আবার সেটা কমন নেওয়া যায়। এখন এই পদ থেকে আর এই পদ থেকে আমরা এই a + c টা কমন নিলাম, a + c কমন নিলে
প্রথম পদকে a প্লাস সি দিয়ে ভাগ করলে a থাকবে, এখানে প্লাস, এখান থেকে a প্লাস সি কমন নিয়ে a প্লাস বি থাকবে। তো এই হচ্ছে 2 নম্বর প্রশ্নটার আনসার। এরপর 3 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা। 3 নম্বর প্রশ্নটাও 1 আর 2 এর মতো প্রায় কাছাকাছি ধরনের একটা অঙ্ক। এখানে মনে হচ্ছে যে প্রথমে এ বি কমন নিয়ে আছে, কমন নিয়ে পি এক্স প্লাস কিউ ওয়াই হয়েছে। এখন পরের দুইটা পদ থেকে যদি আমরা কমন নিয়ে এই একই রকম একটা রাশি আনতে পারি তাহলে সহজ হয়ে যায়। তো দেখো এখানে a স্কয়ার কিউ এক্স প্লাস বি স্কয়ার পি ওয়াই, আমরা a কিউ এক্স কিছু আসলে এখান থেকে কমন নেওয়া যায় না, তার মানে এখান থেকে কমন নিয়ে যে এরকম একটা রাশি পাবো সেই সুযোগ নাই। তাহলে এখন অন্য উপায় আমাদের ভাবতে হবে। কি করতে পারি, এ বি যেহেতু এখানে গুণ অবস্থায় আছে এটা গুণ করে দিই। এ বি পি এক্স এর সাথে গুণ করলে এ বি পি এক্স প্লাস এ বি কিউ ওয়াই এর সাথে গুণ করলে এ বি কিউ ওয়াই। পরের যে দুটো পদ আছে সেগুলো আপাতত এমনই রেখে দিচ্ছি, বি স্কয়ার পি ওয়াই। এখন 2 নম্বর প্রশ্নে আমরা যেমনটা করেছিলাম একটু সাজিয়ে লিখে একই জিনিস কমন আনা যায়, মানে কমন নিয়ে একই রকম রাশি আনা যায় কিনা সেই চেষ্টাটা করব। এ বি পি এক্স এর সাথে যদি আমরা এ স্কয়ার কিউ এক্স এই দুইটা পদ লিখি, এ আর এক্স কমন নেওয়া যাবে। আচ্ছা একটু লিখে নেই তারপরে চিন্তা করি। এ বি পি এক্স প্লাস এ স্কয়ার কিউ এক্স, এই দুইটা পদ থেকে যদি আমরা এ আর হচ্ছে এক্স কমন নেওয়া যাবে, এ এক্স কমন নিলে এখানে থাকবে বিপি আর এখানে আরো একটা এ থাকবে আর কিউ থাকবে এ কিউ, বিপি প্লাস এ কিউ। এখান থেকে আর এখান থেকে যদি আমরা এই পদটা এখানে বি স্কয়ার আছে এই পদটাকে যদি আগে লিখি তারপরে এটা, তাহলে এখান থেকে একটা বি আর হচ্ছে ওয়াই কমন নেওয়া যাবে। বি ওয়াই কমন নিলেও এখানে বিপি থাকবে, বি ওয়াই কমন নিলে এখানেও এ কিউ থাকবে। তাহলে এই যে এই রাশি থেকে কমন নিয়ে যে যেমন মানে কমন নেওয়ার পরে যে ভাগফল যেটা পাবো এটার সাথে সেটা মিলে যাবে। তো তাহলে এই বি স্কয়ার পি ওয়াই এটা লিখবো আগে, আর সবশেষে যে মাঝখানে এই পদটা প্লাস এ বি কিউ ওয়াই, এ বি কিউ ওয়াই। এবারে কমন নেওয়ার পালা, একটা এ কমন নেওয়া যায় প্রথম দুইটা পদ থেকে আর হচ্ছে একটা এক্স। এ এক্স কমন নিলে প্রথম পদে থাকবে হচ্ছে বিপি, মাঝখানে প্লাস এ এক্স কমন নেওয়া হয়েছে, এ স্কয়ার থেকে এ কমন নিলে আরো একটা এ থাকে, এক্স কমন নেওয়া হয়েছে তো এই কিউটা থেকে যাবে, প্লাস এখান থেকে একটা করে বি আর হচ্ছে ওয়াই কমন নিতে পারি। বি ওয়াই কমন নিলে বি স্কয়ার থেকে বি কমন নিয়ে আরো একটা বি এবং তার সাথে এখানে পি থাকবে বিপি, আর প্লাস বি ওয়াই কমন নিয়ে এখানে এই পদ থেকে থাকবে এ আর কিউ। তাহলে দেখো এই যে বিপি প্লাস এ কিউ একই রাশি এসেছে। এখন সেই একই রাশিটা আমরা কমন নিব, বিপি প্লাস এ কিউ, প্রথম পদ থেকে এ এক্স আর দ্বিতীয় পদ থেকে হচ্ছে প্লাস বি ওয়াই, ভাগফল হিসেবে থেকে এটা আরেকটা রাশি তৈরি করবে। তো এই হচ্ছে এই যে দুইটা রাশি গুণনীয়ক বা দুইটা রাশির উৎপাদকের গুণফল আকারে আমরা প্রকাশ করলাম, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষিত রূপ হচ্ছে এটাই। 3 নম্বরের পর 4, 5, 6, 7, 8 অঙ্কগুলো প্রায় একই রকমই, একই সূত্র দিয়ে করতে হবে। তো এখান থেকে আমি এই 7 পর্যন্ত যে অঙ্কগুলো আছে তার মধ্যে থেকে আমি দুইটা অঙ্ক করে দেখাচ্ছি, 6 আর 7, যাতে করে সবগুলোই তোমরা করতে পারো সেইভাবে করে আমি অঙ্কগুলো বাছাই করে নিচ্ছি। তো দেখো 6 নম্বর প্রশ্নটা, a স্কয়ার বি স্কয়ার মাইনাস 49 ওয়াই স্কয়ার। এটা তোমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আশা করছি জানো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি ইনটু a মাইনাস বি। তো সেই সূত্র দিয়ে এটাকে ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, তবে তার আগে এটাকে আমাদের a স্কয়ার মাইনাস বি স্কয়ার বানিয়ে নিতে হবে। এখানে a b দুইটার উপর আলাদাভাবে স্কয়ার আছে, আমরা এটাকে a b হোল স্কয়ার লিখতে পারি। অর্থাৎ এই a b টাকে আমরা a ধরে নিচ্ছি সূত্রের সাথে মানে মিলিয়ে, আর 79 ওয়াই স্কয়ার, ওয়াই এর উপর তো স্কয়ার আছেই, দুঃখিত 49, তো 49 কে আমরা 7 লিখতে পারি আর তার সাথে ওয়াই লিখে এখানে আমরা হোল স্কয়ার দিতে পারি। 7 এ স্কয়ার করলে 49 আর ওয়াই স্কয়ার করলে ওয়াই স্কয়ার। এখন এই a b টাকে তাহলে a ধরি স্কয়ার মাইনাস 7y টা হচ্ছে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্রানুসারে a প্লাস b ইনটু a মাইনাস b।
বীজগণিতের অঙ্ক করতে গেলে তোমাদের সূত্র অবশ্যই খুব ভালোভাবে জানতে হবে। সূত্র যদি না জানা থাকে তাহলে খুব সহজ অঙ্ক আসলে পারা যায় না। বন্ধুরা, এরপর তোমরা 7 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, 16x⁴ - 81y⁴। 6 নম্বরের মতোই এটাকে আমরা প্রথমে a² - b² বানিয়ে নেব। 16 কে আমরা 4 স্কয়ার লিখতে পারি, x⁴ আছে, এখানে যদি x² লিখি তাহলে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখতে পারি। x² স্কয়ার করলে x এর সমান হয়ে যায়, 4 এর স্কয়ার করলে 16, অর্থাৎ এই 16x⁴ এটাকে আমরা 4x² হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এই 4x² এটাকে a হিসাবে বিবেচনা করতে পারি, মাইনাস 81 কে হচ্ছে 9 এর উপর স্কয়ার দিয়ে লেখা যায়, y⁴ আছে, তাহলে y² ব্র্যাকেটের বাইরে স্কয়ার, অর্থাৎ 9y² হলো এখন b, a² - b²। তো আবার সেই সূত্রানুসারে a প্লাস এখানে যে পাওয়ার আছে সেগুলো ভুল করা যাবে না, 4x², এই স্কয়ারটা সহ কিন্তু এটা a, 9y², এই স্কয়ারটা সহ b, তাহলে এটা a প্লাস b, b হচ্ছে 9y², a প্লাস b, তারপরে a মাইনাস b। এবারে খেয়াল করো যে এই যে দ্বিতীয় যে রাশিটা পেলাম, এটাকে আমরা ইচ্ছে করলে আবার এটাকে a² এখান থেকে বানিয়ে নিতে পারি, 9y² এটাকে আবার b² বানিয়ে নিতে পারি, তাহলে আবারও সেই একই সূত্রে পড়বে a² - b²। তো যতক্ষণ ভাঙা যায় ততক্ষণ সেটা আমাদের ভাঙতে হবে, অর্থাৎ যতগুলো গুণনীয়ক বের করা সম্ভব সেটা করতে হবে। প্রথম রাশি এটাকে কিন্তু ভাঙা যায় না, কারণ এটা মাঝখানে প্লাস আছে, তো এটা এভাবেই রেখে দিলাম। আর পরে এটাকে আমরা a² বানাবো, 2x² লিখলে সেটা a² হয়, আবার 2x² মানে হচ্ছে 4x² সমান। তো এটা এই রাশিটা যেহেতু এই আগের রাশির সাথে গুণ অবস্থায় আছে, তার কারণে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু আমাদের প্রথম ব্র্যাকেট ব্যবহার করা হয়ে গেছে, তো এখানে অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, মাইনাস এখানে আমরা 3y লিখে হোল স্কয়ার যদি লিখি তাহলে সেটা b² হলো। এবারে a² - b², আবারও সেই একই সূত্র, প্রথম রাশিটা অবিকৃত রয়ে গেল, 9y², a² - b² মানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, 2x - 3y। ব্র্যাকেটের বিষয়গুলো খেয়াল রাখবে যে এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেছি, যদি এই সেকেন্ড ব্র্যাকেটটা না দিতাম তো তাহলে এই পদের সাথে এই রাশিটা গুণ অবস্থায় বোঝাতো, কিন্তু আসলে তো এই সম্পূর্ণ রাশিটার সাথে এই রাশিটা গুণ অবস্থায় ছিল, তো এটাকে ভেঙে আমরা যাই পাই তার সাথেও এটা গুণ অবস্থায় থাকতে হবে। তো সেই গুণ অবস্থায় বোঝানোর জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। অনেক সময় হয়তো এই যে সামান্য একটু ভুল, হয়তো একটা ব্র্যাকেট দিলে না, টিচারের সঙ্গে অঙ্ক কেটে দিল, তোমরা হয়তো ভাবতে পারো যে এত সামান্য একটা ভুলের কারণে টিচার অঙ্কটা কেটে দিল, টিচারের উপর হয়তো একটু মনক্ষুণ্ণ হতে পারো, কিন্তু আসলে এটা সামান্য ভুল না। যেমনটা বলছিলাম যে এই ব্র্যাকেটটা যদি না দাও তখন এই পদটার সাথে শুধু এই রাশিটা গুণ অবস্থায় বোঝায়, কিন্তু আসলে তো এই সম্পূর্ণ রাশিটার সাথে এটা গুণ অবস্থায় আছে, তো বুঝতেই পারছো অর্থ অনেকখানি পরিবর্তন হয়ে যায়। তো যার কারণে এই ব্র্যাকেট ব্যবহারের সময় তোমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। বন্ধুরা, 8 আর 9 নম্বর প্রশ্নটা একই রকম, আগের যে অঙ্কগুলো করছিলাম সেই একই সূত্র দিয়েই করতে হবে, তবে 8 আর 9 নম্বর আগেরগুলোর তুলনায় একটুখানি বড়, এক একটা পদের মধ্যে আবার একাধিক পদ আছে, একাধিক পদ মিলে এক একটা রাশি হয়েছে। এখানে 8 আর 9 নম্বর একই রকম হলেও 9 নম্বরটা বড় বিধায় 9 নম্বরটা করে দেখাচ্ছি, এটা বুঝতে পারলে তোমরা 8 নম্বরটাও পারবে। তো দেখো, এটা ওই আমরা যে 6-7 করেছিলাম সেই একই সূত্র ব্যবহার করেই করব। প্রথমে অনেক বড় একটা রাশি আছে যার মধ্যে 3টা পদ, তো এই রাশিটাকে আমরা পুরোটাকে a ধরে নিতে পারি, a² মাইনাস এই রাশিটাকে যদি b ধরে নেই, b²। তো তাহলে a² - b² সূত্রানুসারে এটাকে আমরা উৎপাদকীয় বিশ্লেষণ করতে পারি। সূত্রানুসারে a প্লাস b, a হচ্ছে এই 2x - 3y + 5z, a প্লাস b, b মানে হচ্ছে এই রাশিটা x - 2y + 3z। তো a প্লাস b হলো একটা ব্র্যাকেটের মধ্যে, এরপর a মাইনাস b আমি একটু এখানে নিচের দিকে লিখছি, a মানে তো এই প্রথম রাশিটা 2x - 3y
প্লাস 5z a মাইনাস বি। এইখানে তোমরা একটা বিষয় খেয়াল রাখবে যে মাইনাস a মাইনাস বি, বিতে যেহেতু একাধিক পদ আছে তো এই মাইনাসের কারণে এই পদের চিহ্নগুলো পরিবর্তন হবে। আমরা যদি এগুলো আলাদা করে ব্র্যাকেটে রেখে তারপরে সূত্রে প্রয়োগ করতাম তাহলে আমাদের একটু বেশি করতে হতো, এক লাইন বেশি করতে হতো। তো এক লাইন আমরা এখানে বেশি না করি, কিন্তু বিষয়টা ভালো করে বুঝে নাও, তাহলে এই এক লাইন তোমরা মানে সংক্ষেপ করতে পারবে। এটা হচ্ছে a মাইনাস বি, বি এর রাশিটা আসলে এইটা। তো এই রাশির মধ্যে একাধিক পদ থাকার কারণে মাইনাস দিয়ে এই চিহ্নগুলো গুণ হয়ে যাবে। তো একবারে সেই গুণটা করে, অর্থাৎ আমরা এই মাইনাস দিয়ে গুণ করলে তো চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, তো সেই চিহ্নগুলো পরিবর্তন করে দিব। এক্স পরে মাইনাস ছিল সেটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2y, আর তারপরে ছিল প্লাস সেটা হয়ে যাবে মাইনাস 3z। ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এবারে এই এক একটা রাশির মধ্যে সদিশ পদ আছে কয়েকটা করে, 2x x, তো এগুলো তো যোগ বিয়োগ করা যায়। সদিশ পদগুলো যোগ বিয়োগ করে আমরা ছোট করার চেষ্টা করি। 2x আর প্লাস x যোগ করলে 3x হয়, তারপরে মাইনাস 3y মাইনাস 2y। একই রকম চিহ্ন থাকলে আমরা জানি যে সেই চিহ্ন দিয়ে যোগ করতে হয়। 3 আর 2, 3 আর 2 হচ্ছে 5, 5y। আর z যুক্ত দুইটা পদ আছে, একটা হচ্ছে প্লাস 5z মাইনাস 3z, দুইটাই ধনাত্মক সংখ্যা, তো প্লাস দিয়ে 5 আর 3 8, 8z। তারপর পরের যে রাশিটা এখানে 2x মাইনাস x, প্লাস এটা আর এটা মাইনাস, বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। বিয়োগ করলে 1 অর্থাৎ 1x হয়। 1 তো লিখতে হবে না এখন, তার মানে শুধু x লিখবো। মাইনাস 3y আর প্লাস 2y মাইনাস y, 5z মাইনাস 3z প্লাস 2z হয়। তো এখানে আর কিছু করার নেই। তো এটাই হচ্ছে 9 নম্বর প্রশ্নটার সমাধান। বন্ধুরা, পরের যে প্রশ্নটা দেখতে পাচ্ছ 10 নম্বর প্রশ্ন, 4 প্লাস 8a স্কয়ার প্লাস 9a টু দ্য পাওয়ার 4। আগের যে অঙ্কগুলো এতক্ষণ আমরা করেছি তার থেকে এটা অনেকখানি ভিন্ন রকম। তো এটার একটু আমরা প্রথমে সাজিয়ে নিই, সাজিয়ে না নিয়ে অবশ্য করা যায়, তবে সাজিয়ে নিলে একটু দেখতে সুন্দর লাগে। 9a টু দ্য পাওয়ার 4 যেটা বড় ঘাত, অর্থাৎ বড় পাওয়ার আছে যেখানে যে পদটাতে, সেটাকে প্রথমে লিখলাম, এরপর 8a স্কয়ার, এরকম পর্যায়ক্রমে ঘাত অনুসারে সাজিয়ে লিখলাম বড় থেকে ছোট ঘাত। এবারে কি করব, এটাকে আমরা a স্কয়ার বানিয়ে নিই। এই 9a টু দ্য পাওয়ার 4 ছিল, এটাকে আমরা 3a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। 3 এর স্কয়ার করলে 9, a স্কয়ার স্কয়ার করলে হচ্ছে a টু দ্য পাওয়ার 4। শেষের যে পদটা আছে সেটাকে আমরা 2 স্কয়ার লিখতে পারি। 2 এর স্কয়ার করলে 4 হয়। এখন আমরা যদি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে a স্কয়ার এটাকে তো b স্কয়ার বানিয়েছি, মাঝখানে আমাদের সূত্রে ফেলতে গেলে এখানে প্লাস আছে, প্লাস দিলাম, আর 2ab দরকার। 2 তো সূত্রের 2, a হচ্ছে 3a স্কয়ার আর b হলো 2। খেয়াল করো, a স্কয়ার প্লাস 2a, a মানে হচ্ছে 3a স্কয়ার আর b হলো 2, তাহলে 2ab হলো এটা প্লাস b স্কয়ার। এমন করে যদি আমরা লিখতে পারি তাহলে এই অংশটুকু সূত্রে পড়ে, a প্লাস b হোল স্কয়ার সূত্র। কিন্তু প্রবলেম হলো যে এটা এই পদের সমান, ঠিক আছে, 2 স্কয়ার করলে 4 হয়, সেটাও ঠিক আছে, কিন্তু মাঝখানে এই অংশটুকু গুণ করলে 2 দুগুণে 4, 3 4 12 a স্কয়ার হয়, 12a স্কয়ার। কিন্তু আগের লাইনে তো পদটা ছিল হলো 8a স্কয়ার, 8a স্কয়ারের জায়গাতে আমরা 12a স্কয়ার লিখে ফেলেছি, অর্থাৎ 4a স্কয়ার বেশি লিখে ফেলেছি। তো বেশি যেহেতু লিখে ফেলেছি, এখন সেটা মাইনাস করে দিই, 4a স্কয়ার। তাহলে এটা আর এটা যোগ বিয়োগ করে আগের লাইনে যে 8a স্কয়ার ছিল তার সমান হয়ে যায়। এখন আমরা এইভাবে করে যে উদ্দেশ্যে লিখেছি সূত্রে ফেলার জন্য, তো সূত্র অনুসারে a প্লাস b হোল স্কয়ার। এবারে লাস্টের যে পদ যেটা আমরা অতিরিক্ত নিয়েছিলাম, মানে অ্যাডজাস্ট করার জন্য নিয়েছিলাম, সেই অংশটাকে আবার 2a হোল স্কয়ার লিখতে পারি। তাহলে হবে কি, এই যে প্রথম যে রাশি এটা পুরোটাকে যদি a ধরে নিই, a স্কয়ার মাইনাস এটাকে b স্কয়ার ধরে নিতে পারি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আবারও সেই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ে। সূত্র অনুসারে a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b।
তো এই হচ্ছে 10 নম্বর প্রশ্নটার সমাধান। এখানে আমরা আরো একটু কাজ করতে পারি। ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে লিখতে পারি 3a² প্লাস 2a প্লাস 2। সাজিয়ে রাখার সময় যে পদটার আগে যে চিহ্ন আছে সেটার আগে সেই চিহ্নই রাখতে হবে। চিহ্নের ব্যাপারে অবশ্যই ঠিক মতো খেয়াল রাখতে হবে। এখানে 3a² প্রথমে মাইনাস 2a, 2 এর আগে মাইনাস ছিল, সেটাকে সামনে আনলেও সামনে মাইনাসই থাকবে, তারপরে প্লাস 2। আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে যে এইভাবে করে যেহেতু প্রথম রাশিতে স্কয়ার আছে, তারপরে 2a, এরপরে শুধু সাংখ্যিক একটা পদ, তো এইগুলো আবারও উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা সে বিষয়টা খেয়াল রাখতে হবে। সেখানে মিডিল টার্ম করা যায় কিনা সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। মিডিল টার্ম ফ্যাক্ট শেয়ার করছি, তোমরা অনেকে জানো, আবার অনেকে নাও জানতে পারো। ক্লাস 7-এ অনেকে না জানাটাই স্বাভাবিক। তো এরপরে বেশ কিছু মিডিল টার্ম এর অঙ্ক আছে। মিডিল টার্ম একটা আসলে প্রসেসের নাম, মিডিল টার্ম ফ্যাক্ট। তার মাধ্যমে ফ্যাক্টরাইজেশন অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করা যায় বিশেষ এক ধরনের রাশিকে। তো এখানে আসলে আর মিডিল টার্ম করা যায় না। আমি পরের অঙ্কগুলোতে মিডিল টার্ম তোমাদেরকে বোঝাচ্ছি। বন্ধুরা, যেমনটা আগের অঙ্কে বলছিলাম, মিডিল টার্ম ফ্যাক্ট, মিডিল টার্ম ফ্যাক্টের রাশিগুলো, মানে যেগুলো মিডিল টার্ম ফ্যাক্ট করা যায় সেগুলো রাশিগুলো যে এইরকম হয়। প্রথম পদে চলকের যে পাওয়ার থাকে, পরের পদে হচ্ছে চলকের তার অর্ধেক পাওয়ার থাকে, এবং একটা চলক মুক্ত পদ থাকে অর্থাৎ ধ্রুবক পদ থাকে। এই ধরনের রাশি মিডিল টার্ম ফ্যাক্ট করা যায়, অর্থাৎ মধ্যপদ বিশ্লেষণ করে তারপরে সেটিকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এখন তাই বলে যে সবগুলো রাশি হবে এমন না, এটা ভাঙার একটা সিস্টেম আছে। যদি সেই সিস্টেমের মধ্যে পড়ে তাহলে সেটাকে মিডিল টার্ম ফ্যাক্ট করা যায়। এখানে বেশ কিছু অঙ্ক আছে যেগুলো মিডিল টার্ম ফ্যাক্টের নিয়মে করতে হবে। 11, 12, 13, তারপরে হচ্ছে 15 নাম্বার, 17 নাম্বার। তো এখান থেকে আমি একটা দুইটা করে তোমাদের নিয়মটা বুঝিয়ে দিচ্ছি যাতে করে সবগুলোই তোমরা করতে পারো। তো খেয়াল করো, একটা অঙ্ক করলে নিয়মটা ভালো মতো বুঝলে সেই ধরনের শত শত অঙ্ক করা সম্ভব। মিডিল টার্ম ফ্যাক্ট এটা খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, এটা তোমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। তো এটা ভালো করে বুঝে নাও। তো এটা নিয়ে দেখো, প্রথমেই এই অঙ্কটাতে 2 কমন নেওয়া যায়। আমি এই ভিডিওর শুরুতেই বলেছিলাম যে উৎপাদকে বিশ্লেষণ করার সময় প্রথমেই তোমরা খেয়াল করবে যে কিছু কমন নেওয়া যায় কিনা, কারণ কমন নেওয়ার অভাবে অনেক সময় হচ্ছে যে সহজ অঙ্কটাও সহজে করা যায় না। সবগুলো পদই এখানে জোড় সংখ্যা, 2 দিয়ে আসলে সবগুলোই বিভাজ্য। তো 2 কমন নিয়ে আমরা অঙ্কটাকে একটুখানি ছোট করে নিতে পারি। 2 কমন অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে এখানে a² থাকে প্রথম পদে, তারপরে 3 দুগুণা 6, 3a মাইনাস 80 থেকে 2 কমন অর্থাৎ 80 কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 40। এবারে মাঝখানের রাশিটাকে আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্মের কথা বারবার বলছিলাম। মিডিল টার্মের এই রাশিটা ভাঙা, মাঝখানের পদটাকে ভেঙে আমরা 2 পদে পরিণত করব। এরপরে প্রথম 2টা এবং তারপরে 2টা পদ থেকে কমন নিব। তো এই ভাঙার নিয়মটা হচ্ছে যে দেখো, প্রথমের এবং যে শেষের অর্থাৎ প্রথম এবং তৃতীয় যে রাশি দুইটা আছে, পদ দুইটা আছে, সেই পদ দুইটার গুণফলটা আমি একটু লিখি এখানে। a² আর -40 গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 40a² মাইনাস 40a² হয়। চিহ্নের দিকেও খেয়াল রাখতে হবে, এই পদটা ঋণাত্মক আর এটা ধনাত্মক, গুণ করলে মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস। এখন মাঝখানের পদটাকে আমাদের এমন ভাবে ভাঙতে হবে যাতে করে, এমন মানে 2টা পদের হিসাবে 2টা পদ নিয়ে ভাঙতে হবে যাতে করে সেই পদ দুইটার গুণফল এই প্রান্তীয় যে পদ দুইটা ছিল তাদের যে গুণফল -40a² তার সমান হয়, এবং যোগফল আবার অবশ্যই +3a অর্থাৎ মাঝখানের পদটা যা আছে তারই সমান হতে হবে। এখন একটা বিষয় খেয়াল করো যে 40 আমরা কতভাবে করতে পারি, কতভাবে 40 বানাতে পারি। 2টা পদের গুণফল বা 2টা সংখ্যার গুণফল এর মান 40, সেটা কতভাবে সম্ভব। তো প্রথমত 1 × 40 = 40 হয়, 2 × 20 40 হয়, 4 × 10 4 × 10 40, 5 × 8 5 × 8 40, তারপরে 6 7 8 হ্যাঁ এই 1 2 3 4 এই 4টা উপায়ে আমরা হচ্ছে 40 কে ভাঙতে পারি। এখন খেয়াল করো, 40 আর 1 যোগ অথবা বিয়োগ কোনোভাবেই 3a হয় না। 22 সেটা দিয়েও 3a মিলে না। 4 10 সেটা দিয়েও যোগ করলে 14 হয়, মাইনাস করলে 6 হয়, 3a হয় না। কেবলমাত্র 5 আর 8 এটাই আমরা নিতে পারি, কারণ হচ্ছে যে 5 8 5 8 40 গুণ করলে আবার যদি 8 থেকে 5 মাইনাস করা হয় তাহলে 3 হয়। তো
যেমনটা বলছিলাম যে মাঝখানের পদটাকে এমন দুইটা পদের সমষ্টিতে ভাঙতে হবে যাতে করে ওই পদ দুইটার যোগফল মাঝখানের পদের সমান থাকতে হবে এবং গুণফল আবার প্রান্তীয় পদ দুইটার গুণফলের সমান হয়। তাহলে আমরা এটাকে ভাঙছি এমন করে a স্কয়ার প্লাস 8a মাইনাস 5a। 8a টা পজিটিভ আর 5a যদি মাইনাস নেই তাহলে যোগ করলে বিপরীত চিহ্ন থাকলে আমরা জানি যে যোগ বিয়োগ করতে হয়, আসলে বিয়োগ করলে প্লাস 3a হবে, আবার গুণ করলে প্রান্তীয় রাশি দুইটার যে গুণফল মাইনাস 40a স্কয়ার তার সমানই হয়। প্লাস মাইনাসে মাইনাস, 5 8 40 a স্কয়ার। তো এই যদি এই ভেঙে নেওয়ার কাজটুকু সঠিক হয়, সঠিকভাবে যদি এটা করতে পারো, এরপর বাকি কাজটুকু খুবই সহজ। বাকি কাজটুকু হচ্ছে যে এই প্রথমে দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি আর পরের দুইটা পদ থেকে কমন নিতে হবে। প্রথমে দুইটা পদ a কমন নেওয়া যায়, a কমন নিলে এখানে আরো একটা a থাকে প্লাস 8 8a থেকে a কমন নিলে 8a থাকে 8 থাকে। তো এই অংশটা যেহেতু 2 এর সাথে সামনের 2 এর সাথে গুণ অবস্থা, এই জন্য এখানে অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। পরের দুইটা পদ থেকে মাইনাস 5 8 40 5 কমন নেওয়া যায়। মাইনাস 5 কমন নিলে 5 a থেকে 5 কমন নিলে a থাকবে, যেহেতু মাইনাস কমন নেওয়া হয়েছে মাঝখানে a মাইনাসটা মাইনাস মাইনাসের প্লাস হয়ে যাবে। 5 8 40 40 থেকে 5 কমন নিলে অর্থাৎ 40 কে 5 দিয়ে ভাগ করলে হয় 8। এবারে ওই যে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেই, a প্লাস 8 আর a প্লাস 8 দুইটা রাশিতেই দুইটা পদের মধ্যে এখন a প্লাস 8 আছে, সেই জিনিসটা এখন কমন দিব। যদি ভাঙনের কাজটা সঠিক থাকে তাহলে প্রত্যেকটা মিল টার্মের অঙ্কে এই যে এই দুইটা অংশে একই জিনিসই আসবে। সামনে 2 এটা রইল, এখান থেকে আর ওখান থেকে a প্লাস 8 কমন নিলাম। কমন নিলে এখান থেকে a প্লাস 8 কমন, অর্থাৎ ভাগ করলে একটা a থাকবে অবশিষ্ট, মানে ভাগফল থাকবে, আর এখান থেকে a প্লাস 8 কমন নিলে মাইনাস 5 ভাগফল থাকবে। তো তাহলে এটাই হচ্ছে এই 11 নম্বর প্রশ্নের আনসার, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষিত রূপ। বন্ধুরা, উৎপাদকে বিশ্লেষণ করছি আমরা মিলিটার্ম ফ্যাক্ট বা মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে। উৎপাদকে বিশ্লেষণের একটা নিয়ম আমরা শিখছিলাম, 11 নম্বর অঙ্ক সেই নিয়মে করেছি। তো যেহেতু এটা নতুন একটা নিয়ম তোমাদের জন্য, তো একই রকম নিয়মের আরো একটা অঙ্ক এই কারণে করে দেখাচ্ছি। 12 নম্বর প্রশ্ন, y স্কয়ার মাইনাস 6y মাইনাস 91, এটাও মিলিটার্ম এর মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দুই পাশে যদি আমরা গুণ করি y স্কয়ার আর মাইনাস 91 গুণ করলে হচ্ছে মাইনাস 91 y স্কয়ার হয়। তো যেমনটা বলছিলাম 11 নম্বরে, মাঝখানে পদটাকে আমাদের দুই পদের সমষ্টি রূপে ভাঙতে হবে, যাদের যোগফল মাইনাস 6y হতে হবে, গুণফল আবার হচ্ছে মাইনাস 91 y স্কয়ার হতে হবে। তো এটা আমরা ভাঙতে পারি হচ্ছে 7 13 91 হয়। নামতো যদি ভালোভাবে জানা থাকে তাহলে এই সমস্ত ছোটখাটো হিসাবগুলো তোমরা খুব সহজেই করতে পারবে। ক্লাস 7 এ হয়তো তোমরা ছোট ক্যালকুলেটরও ইউজ করার সুযোগ পেয়েছো, ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। 7 13 91, এখন 7 আর 13 গুণ করলে তো 91 হয়। এখন চিহ্নের বিষয়টা আবার খেয়াল রাখতে হবে। 7 আর 13 দুইটা যদি আমরা ঋণাত্মক নেই তাহলে কিন্তু 7 আর 13 যোগ হয়ে 20 হয়ে যাবে, মাইনাস 6 হবে না। আবার দুইটাই যদি ধনাত্মক নেই সেই ক্ষেত্রে প্লাস 20 হবে, তাতেও আমাদের মাইনাস 6 আসে না। আমরা যেহেতু মাইনাস 6 আনতে চাই তাহলে মাইনাস 13y আর প্লাস 7y যদি নেই, বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, আর বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন হয়। তাহলে এটা আর এটা যোগ করলে আসলে মাইনাস 6y হবে। 13 থেকে 7 বাদ দিলে 6, শেষের পদ 91, সেটা এই লাইনে এমনই রইল। এটা গুণ করলে মাইনাস 91 y স্কয়ারই হয়, 7 13 91। এখন যেমনটা আগের অঙ্কে করেছিলাম, প্রথম দুইটা পদ থেকে y কমন নেওয়া যায়। y কমন নিলে y স্কয়ার থেকে আরেকটা y থাকে, 13y থেকে থাকবে হচ্ছে 30। আর পরের দুইটা পদ থেকে যদি 7 কমন নেই তাহলেও y মাইনাস 30 থাকবে। তো যেমনটা বলছিলাম যে যদি আমাদের ভাঙনের কাজটা সঠিক হয় তাহলে এই যে দুইটা অংশের একই রাশি পাওয়া যাবে, আর সেই একই রাশিটা এরপরে যদি কমন নেই এখান থেকে থাকবে y আর পরের পদ থেকে প্লাস 7। তো এটাই হলো 12 নম্বর প্রশ্নের আনসার। বন্ধুরা, এরপর যে প্রশ্নটা সমাধান করে দেখাবো সেটা হচ্ছে 14 নম্বর প্রশ্ন,
45 a to the power 8 minus 5 a to the power 4 x to the power 4. যেমনটা আমি প্রথমেই বলেছিলাম, মাঝখানে একবার বলেছি যে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে কিছু কমন নেওয়া যায় কিনা, অর্থাৎ ভাগ করা যায় কিনা কোনো একই সংখ্যা দিয়ে। 45 আর 5 দুইটাই আসলে 5 দিয়ে বিভাজ্য, তো 5 কমন নিতে পারি। আবার এখানে a to the power 8 আছে আর এখানে a to the power 4, তাহলে a to the power 4 ও কমন নিতে পারি। কমন নিলে 45 কে 5 দিয়ে ভাগ করলে 5 নং 45, আর a to the power 8 থেকে a to the power 4 কমন নেওয়া হয়েছে, তাহলে আরো a to the power 4 থাকবে। আর এখান থেকে 5 a to the power 4 কমন নেওয়া হয়েছে, তাহলে x to the power 4 থাকবে। এবারে সামনে যেটা কমন নেওয়া হয়েছে সেটা বাইরে এমনই রইল। এই পদটাকে আমরা 3a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন এখন, মাইনাস এটাকে লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এখন এই পদ থেকে যদি a ধরি স্কয়ার মাইনাস x স্কয়ার কে b ধরলে তার উপর এখানে একটা স্কয়ার আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্রটা আমরা আজকে বহুবারই ব্যবহার করেছি, সেই আবারও করছি। a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র নিয়ে আমার একটা ভিডিও আছে, যদি তোমরা প্রয়োজন মনে করো তাহলে সেটা দেখে নিতে পারো। তো এই হচ্ছে 14 নম্বর প্রশ্নটার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, এরপর 16 নম্বর প্রশ্নটা দেখাচ্ছি। এটাও a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথম রাশি, এটাকে যদি আমরা a ধরে নিই, পরে স্কয়ার আছে, মাঝখানে মাইনাস, এটাকে b ধরলে b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সাথে মিলে যাচ্ছে, তাহলে সূত্রানুসারে a প্লাস b আর হচ্ছে a মাইনাস b, x স্কয়ার প্লাস 1a মাইনাস, মাইনাসের পর সবসময় খেয়াল রাখতে হবে এটা হচ্ছে সূত্রের মাইনাস, এরপরে b এর যে পদটা, b এর যে রাশিটা y স্কয়ার মাইনাস 1, এর ভিতরে যেহেতু একটা প্লাস আছে সেই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, y স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 1। এবার এখানে সদিশ পদ, এই যে 1 সদিশ পদ, সেটা যোগ বা বিয়োগ যা করা যায় করতে হবে। x স্কয়ার প্লাস y স্কয়ার, একটু সাজিয়ে লিখছি, y স্কয়ারটা আগে লিখলাম, আর 1 যোগ করে হচ্ছে 2। এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার হয়, প্লাস 1 আর মাইনাস 1 মিলে 0 হয়, তো সেটা আর লেখার প্রয়োজন হচ্ছে না। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এই যে এই রাশিটা পেলাম, এটা তো আবারও a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিয়ে ভাঙা যায়। তো তাহলে আর একটু কাজ আমাদের করতে হবে। প্রথম রাশিটা অবশ্য কিছু করা যায় না, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2, এটা এমনই রইল। আর পরের এই অংশটুকু আবারও সেই সেম সূত্র, x প্লাস y ইনটু x মাইনাস y। তো এই হচ্ছে 16 নম্বর প্রশ্নটার সমাধান। বন্ধুরা, এরপর 18 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, কিছুটা অন্যরকম, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার। কি করতে পারি এটা? এখানে দেখো b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, এই অংশটুকু দেখে মনে হচ্ছে যে সূত্রের একটা অংশ সূত্রে পড়বে বলে মনে হচ্ছে, তবে চিহ্নের কারণে সূত্রে ফেলা যাচ্ছে না। এটা যদি মাইনাস হয় আর এটা যদি প্লাস হয়, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রানুসারে সেটাকে আমরা সূত্রে প্রয়োগ করতে পারি। কিন্তু আছে তো প্লাস আর মাইনাস, চিহ্ন ঠিক বিপরীত চিহ্ন আছে। এখন তাহলে করবোটা কি? সামনে এই যে b স্কয়ার আগে মাইনাস আছে, মাইনাসটা কমন নিয়ে যদি এই পদগুলোকে ব্র্যাকেটের মধ্যে লিখি, তাহলেই তো চিহ্ন পরিবর্তন হয়ে যায়। যেহেতু মাইনাস কমন নেওয়া হয়েছে, এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলেই এই অংশটুকু আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে। তো সেই সূত্র অনুসারে এখানে a মানে হচ্ছে b আর b মানে আসলে c, b মাইনাস c হোল স্কয়ার। এবারে আবারও সেই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a টাকে আমরা a ধরি সূত্রে, আর b মাইনাস c টাকে যদি b ধরে নেই, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুসারে a প্লাস b আর a মাইনাস b, a মাইনাস মাইনাসের পর এই যে b মাইনাস c, সেটা চিহ্ন পরিবর্তন হয়ে b প্লাস c হলো। তো এই গেল 18 নম্বর প্রশ্নটার আনসার। অনুশীলনীর শেষের দিকে চলে এসেছি আমরা। 20 নম্বর প্রশ্নটা বোর্ডে দেখতে পাচ্ছ। 20 নম্বর প্রশ্নটা 18 নম্বর প্রশ্নের মতোই প্রায়,
তার আগে যে 19 নম্বর প্রশ্নটা আছে প্রশ্নটা দেখো। এখান থেকে যদি আমরা এক্স কিউব কমন নিয়ে যায়, এখান থেকে এক্স কিউব কমন যদি নেই তাহলে 144 x টু দ্য পাওয়ার 4 মাইনাস 25 a টু দ্য পাওয়ার 4 থাকবে। তারপরে সেটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে এনে আবার সেই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তো সেটা আর করলাম না। 20 নম্বর প্রশ্ন, এটা যদিও 18 নম্বরের মতোই, তবে 18 নম্বরটা একটু নতুন ধরনের অঙ্ক ছিল আগেরগুলোর তুলনায়। তো একই নিয়মের দুইটা অঙ্ক করছি। এখানে এক্স ওয়াই মাঝখানে পদটা হচ্ছে এক্স ওয়াই বিশিষ্ট। এই অংশটুকু মিলে আমরা সূত্র প্রয়োগ করতে পারি, সূত্রে ফেলতে পারি। তো তার জন্য আমাদেরকে এটাকে প্রথমে a স্কয়ার বানিয়ে নিতে হবে। আমরা 2x হোল স্কয়ার লিখতে পারি এটাকে, 9y স্কয়ার এটাকে লিখতে পারি হচ্ছে 3y হোল স্কয়ার। শেষের পদটা আগে লিখে নেই, শেষের পদের আপাতত কোনো কাজ নেই। 16a স্কয়ার, মাঝখানে প্লাস 12xy আছে। আমরা এটাকে যদি a ধরি, 3y টাকে b, সূত্রের জন্য মাঝখানে আমাদের 2ab দরকার, 2ab, b হলো 3y। তাহলে দেখো 2 দুগুণা 4, 3 4 12 xy, 12xy এই পদটা মিলে যায়। তার মানে এখানে আমরা অতিরিক্ত কিছু নেইনি, আবার কিছু বাদও দেইনি। তাহলে এটা সূত্রের ফর্মে চলে এসেছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র অনুসারে a প্লাস b হোল স্কয়ার। তো এই রাশিটাকে যদি আবার a স্কয়ার ধরি, পরের শেষের যে পদটা আছে সেটাকে যদি 4a হোল স্কয়ার লিখি, তাহলে এটাকে b স্কয়ার ধরতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আবারও সেই একই সূত্র, a প্লাস b আর a মাইনাস b, 2x প্লাস 3y মাইনাস 4a। তো এখানে আর কিছু করার নেই। তো এটাই হচ্ছে 20 নম্বর প্রশ্নটার আনসার। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।